বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা ভিন্নধর্মী ভিডিও তৈরি করছি। সেটা হচ্ছে, আমি একজন পেশা হিসাবে একজন আইনজীবী, পাশাপাশি আপনারা যারা টালি সফটওয়্যার নিয়ে কাজ করছেন বা টালি সফটওয়্যার দেখেছেন, আমি কিন্তু বাংলাদেশের একজন টালি পার্টনার এবং হচ্ছে বাংলাদেশের একজন টালি এক্সপার্ট। সুতরাং এই নিয়ে আমি একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটা হচ্ছে, আমরা অনেক সময় মানে আমাদের যে ক্লায়েন্টগুলো আছে সেই ক্লায়েন্টগুলো অনেক সময় এভাবে বলে যে আমি একটা ভাউচার এন্ট্রি দিছি, কিন্তু এই ভাউচারটা আমার কোনো কলিগ বা অন্য কেউ এটা অল্টার করছে। তো এখন আমি সিস্টেম থেকে দেখতে চাই এই ভাউচারের কোথায় অল্টার করছে, অর্থাৎ চেঞ্জটা সে কোথায় করছে। ভাউচারের তারিখে চেঞ্জ করছে, না ন্যারেশনে চেঞ্জ করছে, না অ্যামাউন্টে চেঞ্জ করছে। সেই বিষয়গুলা কিন্তু যারা আপনারা টালি প্রাইম এবং লেটেস্ট ভার্সন ব্যবহার করেন তারা কিন্তু এই বিষয়টা খুব সহজে বের করা যায়। তো আসুন আমরা দেখে নিই এটা কিভাবে আপনারা বের করবেন, সেটা প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে আমরা একটু প্র্যাকটিক্যাল ভাবে দেখে নিই। আর একটা বিষয় হচ্ছে, আমার পেজের নাম হচ্ছে বেসিক ল উইথ মির্জা। অর্থাৎ এটা দ্বারা বোঝা যাচ্ছে যে আমি শুধু ল নিয়েই কাজ করি, জিনিসটা এমনটি না। আমি আহ, একজন বাংলাদেশের টালি সফটওয়্যারের এক্সপার্ট এবং টালি সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন ট্রেনিং সার্ভিস এগুলাও আমি দিয়ে থাকি। তো তারই ধারাবাহিকতার আলোকে একটা ছোট্ট একটা টুলস, যেটা আপনাদের অনেক উপকারে আসবে, সেটা দেখানোর জন্যই এই ভিডিওটি করা। দেখুন, আমরা অনেকে বা অনেক প্রতিষ্ঠানে অনেকে বলে থাকে যে আসলে আমি এই ভাউচারটা এন্ট্রি দিয়েছি, এই ভাউচারটা কোনো একটা ইউজার এডিট করছে বা অল্টার করছে, কিন্তু কোন জায়গাটা এটা এডিট করছে বা অল্টার করছে আমি বুঝতে পারতেছি না, বা আমি জানতে চাচ্ছি এটা কোথায় অল্টার করছে বা এডিট করছে। তো যাদের এই পোর্শনটা ছিল এতদিন, সেটা কিন্তু টালি প্রাইম ভার্সনে, লেটেস্ট ভার্সনে এই বিষয়টা সলভ করছে। তাহলে এই জিনিসটা আপনি কিভাবে দেখবেন সেটাই আমি দেখাচ্ছি। আপনি যে ভাউচারটা নিয়ে সন্দেহ করতেছেন সেই ভাউচারে যাবেন। অর্থাৎ আমি মনে করতেছি, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ভাউচারটা নিয়ে আমার সন্দেহ যে এই ভাউচারটা কোন ইউজার বা কোথায় চেঞ্জ করছে সেটা আমি দেখতে চাচ্ছি। তাহলে এই ভাউচারের ভিতরে ঢুকতে হবে, অর্থাৎ এরকম আসতে হবে। এরপর আপনি কম্পিউটারের কিবোর্ড থেকে ওয়াল্টার কিউ, মানে কুইন লিখতে যে যে কিউ দরকার হয় সেই কিউতে প্রেস করবেন। প্রেস করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। দেখেন এখানে আছে ক্রিয়েট করছেন কোন ইউজার কত তারিখে, তারপরে ফার্স্ট অল্টার করছে কোন ইউজার কত তারিখে, সেকেন্ড অল্টার করছে কোন ইউজার কত তারিখে, এবং লাস্ট অল্টার করছে কোন ইউজার কত তারিখে। এখন আপনি যদি এই অল্টারে যান, দেখেন ফার্স্ট অল্টার করছে যেটা, দেখেন এখানে যদি আপনি এন্টার দেন তাহলে পুরা জিনিসটা আপনার সামনে আসবে, এবং সে ক্রিয়েটের সাথে ফার্স্ট অল্টারের একটা মানে একটা ডিফারেন্স পেজ দেখায় দিবে। দেখেন এটা হচ্ছে যখন তৈরি করা হয়েছিল, দেখেন ক্রিয়েট, আর এটা হচ্ছে অল্টার। এরপরে ইউজার নেম, এখানেও ইউজার নেম। দেখেন এখানে প্রথমে ভাউচারটা করা হয়েছিল রিসিভ ভাউচার, এটাকে চেঞ্জ করে পেমেন্ট ভাউচার বানাইছে। অর্থাৎ এটা লাল হয়ে যাবে যেখানে আপনি চেঞ্জ করছেন। যখন তৈরি করা হয়েছিল তখন ভাউচার নাম্বার ছিল 48, যখন চেঞ্জ করা হলো তখন ভাউচার নাম্বার হয়ে গেল 19। দেখেন লেজারও চেঞ্জ হয়েছে, অর্থাৎ যে যে জায়গায় চেঞ্জ হবে সেই সেই জায়গাগুলা লাল হবে। তবে এটা বুঝতে গেলে আগে বুঝতে হবে যে আমার আগে এইখানে বিষয়টা যে ক্রিয়েট কে করছিল আর অল্টার কিভাবে হয়েছে বা কে করছিল। এরপরে দেখেন, একবারে যদি আমি এখানে যাই, এখানে বলা আছে অল্টার বিআরএস ডিটেলস, অর্থাৎ ব্যাংক ডিটেলসটা সে অল্টার করছে। ফোর্থটা করছে হচ্ছে অল্টার করছে ড্রিম। এখানে কি অল্টার করছে এন্টার দি, দেখেন এখানে আছে 3-এর সাথে 4-এর কম্পেয়ার করতেছে। এখানে বলছে এখানে চেঞ্জ করছে ন্যারেশনে, অর্থাৎ
ভার্সন 3-এ অর্থাৎ 3 নম্বরে ন্যারেশন ছিল না, 4র্থ নম্বরে কিন্তু ন্যারেশন সে আনছে, অর্থাৎ যে যে জায়গায় চেঞ্জ করছে সেই সেই জায়গায় কিন্তু লাল হয়ে যাবে। আশা করি আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন, এবং আমার পেজ বেসিক ল উইথ মির্জা ফলো করুন, এবং আমার ইউটিউব চ্যানেল বেসিক ল উইথ মির্জা সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের ছোট ছোট কন্টেন্ট পাওয়ার জন্য। ধন্যবাদ।